হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় আপনারা খুবই পারফেক্টভাবে পটেটো ওয়েজেস তৈরি করতে পারবেন। ওয়েজেস তৈরি করতে প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 5টা মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে এখন আমি ভালো মতো ছিলে নেব। আলুগুলো ভালোভাবে ছিলা হয়ে গেলে এখন আমরা আলুগুলোকে ওয়েজেসের শেপ দিয়ে নিব। এভাবে করে আলুগুলোকে কেটে আমরা এরকম করে পটেটো ওয়েজেসের শেপ দিয়ে নিব। আলুগুলো কাটা হয়ে গেলে এখন আমরা আলুগুলোকে ভালো মতো ধুয়ে নিব। এখানে আলুগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমরা আলুগুলোকে আধা ঘন্টার মতো ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখব। চুলায় একটি হাঁড়িতে পানি নিয়ে নিব আর দিয়ে দিব 1 টিস্পুনের মতো লবণ। পানিতে বলক চলে আসলে এখন আমরা ভিজিয়ে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিব। এই পর্যায়ে এখন আমরা আলুগুলোকে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো ভালো মতো সিদ্ধ করে নিব। এখানে আলুগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন আমরা আলুগুলোকে একটি টিস্যুর উপরে এভাবে ছড়িয়ে দিয়ে ভালো মতো ঠান্ডা করে নিব। পটেটো ওয়েজেসগুলো ভাজতে হলে এখানে আমাদের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটি তৈরি করতে এখানে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা আর 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে দিয়ে দিব হাফ টিস্পুনের মতো লবণ, হাফ টিস্পুনের মতো লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব হাফ টিস্পুনের মতো চিলি ফ্লেক্স আর দিয়ে দিব সামান্য বেকিং সোডা। এরপর দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিব হাফ টিস্পুনের মতো মিক্সড হার্বস। দিয়ে দিব হাফ টিস্পুনের মতো অরিগ্যানো। এখন আমরা ব্যাটারটিতে হাফ কাপের মতো পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। এখানে পটেটো ওয়েজেসের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। ঠান্ডা হতে রাখা আলুগুলো এখন আমরা এই ব্যাটারের মধ্যে দিয়ে দিব। ব্যাটারের সাথে আলুগুলোকে এখানে আমি একদম ভালো মতো মিশিয়ে নিব। এখন পটেটো ওয়েজেসগুলো ভেজে নেওয়ার পালা। চুলায় এখানে আমি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখন আমরা এখানে দিয়ে দিব পটেটো ওয়েজেসগুলো। এখন আমি একটা একটা করে দিয়ে দিব পটেটো ওয়েজেস। চুলার হিট মিডিয়ামে রেখে এখন আমরা পটেটো ওয়েজেসগুলো ভালো মতো ভেজে নিব। এখানে আমার পটেটো ওয়েজেসগুলো ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। যখন ওয়েজেসগুলো এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা ওয়েজেসগুলো চুলা থেকে নামিয়ে নিব। একটু সময় নিয়ে আমাদের এখানে ওয়েজেসগুলো ভেজে নিতে হবে। সবগুলো পটেটো ওয়েজেস এখানে আমি 2 বারে ভালো মতো ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল মজাদার পটেটো ওয়েজেস।
এই ওয়েজেসের বাইরেটা একদম ক্রিস্পি থাকে আর ভেতরটা অনেক সফট থাকে। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটিতেও ক্লিক করে দেবেন। এই পটেটো ওয়েজেসটি আপনারা মেয়োনেজ কিংবা টমেটো সসের সাথে সার্ভ করে নিতে পারেন। বিকেলের নাস্তায় আপনারা খুব সহজেই এই পটেটো ওয়েজেসের রেসিপিটি তৈরি করে নিতে পারেন। বিকেলের নাস্তায় খুব সহজেই আপনারা এই পটেটো ওয়েজেসের রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আমার আজকের রেসিপি এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।